অনেক দিন আগের ঘটনা। ভবানীপুর নামের একটি গ্রামে খুব গরিব একজন কাঠুরে বাস করত, যার নাম ছিল পরেশ। একদিন পরেশ জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিল। এমন সময় সে একটি আহত হাতির বাচ্চাকে দেখতে পেল। আরে, তুমি কে? আর এখানে তুমি কি করে এলে ছোট্ট হাতি? ছোট্ট হাতির বাচ্চাটি কিছুই বলে না, শুধু যন্ত্রণায় ছটফট করতে থাকে। মনে হয় এই জঙ্গলের কোনো শিকারী এই ছোট্ট হাতিটাকে শিকার করতে এসেছিল এবং তার দ্বারা আহত হয়ে যন্ত্রণায় ছটফট করছে। তুমি একটুও চিন্তা করো না ছোট্ট হাতি, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব এবং তোমার চিকিৎসা করাবো। পরেশ হাতির বাচ্চাটাকে চিকিৎসা করানোর কথা বলে, কিন্তু আহত হাতির বাচ্চাটা কিছুই বলে না, শুধু পরেশের দিকে তাকিয়ে থাকে। ছোট্ট হাতি, তুমি কি কথা বলতে পারো না? আমি কখন থেকে তোমার সঙ্গে কথা বলে যাচ্ছি, অথচ তুমি কিছুই বলছো না। মনে হয় হাতির বাচ্চাটা বোবা, কথা বলতে পারে না। ঠিক আছে, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে পরেশ, তুমি কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? আর এই হাতির বাচ্চাটা তুমি কোথায় পেলে? ভালোই হলো ডাক্তার দিদি, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। ডাক্তার দিদি, এই ছোট হাতির বাচ্চাটা না খুব অসুস্থ, তুমি দয়া করে এর চিকিৎসা করে দাও। পরেশ, সবাই আমার কাছে মানুষের চিকিৎসা করানোর জন্য আসে, আর তুমি হাতির বাচ্চাকে আমার কাছে নিয়ে এসেছো? আরে চিকিৎসারই বা কি দরকার? ডাক্তার দিদি, তুমি এরকম করে বলো না। মানুষের যেমন আঘাত পেলে কষ্ট হয়, তেমনি তো পশুদেরও আঘাত লাগলে কষ্ট হয়। আমার তো মনে হয় তোমার ইনকামের টাকা দিয়ে এই পশুর চিকিৎসা করে কোনো লাভ হবে না। আমার ইনকামের টাকা এই পশুর জীবনের চেয়ে বেশি দামি নয়। ঠিক আছে, তুমি যখন বলছো চলো, তোমার এই হাতির বাচ্চা চিকিৎসা করে দিচ্ছি আমি। তারপরে ডাক্তার পরেশ ও হাতির বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে আসে এবং হাতির বাচ্চাটার যেখানে যেখানে আঘাত লেগেছিল সেখানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। দূরে ধরো। আমি তো এর আঘাতের জায়গায় ওষুধ ও ব্যান্ডেজ লাগিয়ে দিলাম, কিন্তু এরপরেও তোমাকে এর অনেক খেয়াল রাখতে হবে। এরপর পরেশ হাতির বাচ্চাটাকে নিয়ে নিজের বাড়ি চলে আসে এবং হাতির বাচ্চাটাকে তার কাছে নিয়ে শুয়ে পড়ে। ছোট্ট হাতি, তুমি তো কিছুই বলতে পারছো না, আর আমি তোমার নামও জানি না, তাই এখন থেকে তোমাকে ছোট্ট নাম ধরেই ডাকবো। তারপর পরেশ বাড়ি থেকে বেরিয়ে যায় ছোট্ট হাতির জন্য খাবার আনতে এবং কিছুক্ষণ পরে সে কিছু খাবার নিয়ে বাড়িতে ফিরে আসে। ছোট্ট, দেখো আমি তোমার জন্য কলা এনেছি। আমি শুনেছি যে হাতিরা কলা খেতে খুব পছন্দ করে। এবার ওঠো, কলাগুলো খেয়ে নাও। তারপর তো তোমায় আবার ওষুধ খেতে হবে, তবেই তো তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, তাই না? এরপর পরেশ একটা একটা করে কলা হাতির বাচ্চাটাকে খাওয়াতে থাকে এবং হাতির বাচ্চাটি মিটমিট করে পরেশকে দেখতে থাকে। এভাবেই কিছুদিন চলতে থাকে। পরেশ হাতির বাচ্চাটিকে খুব আদর যত্ন করতে থাকে। কিছুদিনের মধ্যেই হাতির বাচ্চাটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। ছোট্ট, তুমি তো এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছো। এবার চলো তোমায় জঙ্গলে ছেড়ে দিয়ে আসি। তোমার মা বাবা হয়তো খুব চিন্তা করছে। জঙ্গলে ছেড়ে দিয়ে আসলে তুমি তোমার মা বাবার কাছে চলে যেতে পারবে। পরেশ এই কথা বলে ছোট্ট হাতির বাচ্চাটাকে নিয়ে জঙ্গলে চলে যায়। এই দেখো ছোট্ট, আমরা জঙ্গলে চলে এসেছি। এবার তুমি তোমার মা বাবার কাছে চলে যাও, হয়তো তোমার মা বাবা তোমাকে খোঁজ করছে। পরেশের এই কথা শুনে ছোট্ট হাতি পরেশকে ছেড়েই যেতে চাইছিল না। কি হলো ছোট্ট, যাও তুমি, এটাই তোমার জঙ্গল। যাও, তুমি তোমার মা বাবার কাছে চলে যাও। পরেশের এত কিছু বলার পরেও হাতির বাচ্চাটি পরেশকে ছেড়ে যেতেই চায় না। এরপর পরেশ একটু চিন্তায় পড়ে গিয়ে বলল, আমি এখন কি করব? তুমি তো জঙ্গলে যেতেই চাইছো না ছোট্ট।
আমার মনে হচ্ছে তুমি আমাকে ছেড়ে ফিরে যেতে চাইছো না। এই কথা শুনে হাতির বাচ্চাটি পরেশকে জড়িয়ে ধরে। ও, এবার বুঝতে পারছি তুমি আমাকে ছেড়ে যেতে চাইছো না। এমনিতেই আমার কেউ নেই, আমিও একা একাই থাকি। ঠিক আছে, এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে। পরেশ এই কথা বলে হাতির বাচ্চাটিকে বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে পরেশ ও হাতির বাচ্চাটি একসাথে থাকতে শুরু করে ও পরেশের সমস্ত কাজে হাতির বাচ্চাটি অনেক সাহায্য করে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।